আমার কিছুতেই ঘুম আসছে না, ঘুম ভেঙে গেছে। এখন বাজে রাত 3:30। কী করবো আমি কিছু বুঝতে পারছি না, কেন আমার রাতে ঠিক করে ঘুম আসে না, আমি কিছু জানি না। হঠাৎই ঘুম ভেঙে যায়, ভূতে ভর করেছে যেন আমাকে। এখন শুধু রাস্তার কুকুররা জেগে থাকে, যারা লোকের বাড়ি চুরি করতে যায় তারা জেগে থাকে, আর আমার মতো কিছু লোক যাদের ঘুম পায় না আর সকালে টাইম মতো ঘুম ভাঙে না, তারাই জেগে থাকে। এখন বাজে প্রায় সকাল 10টা। এখন আমি উঠে গেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখো কি করি। আমাদের সিঁড়িতে যে জানলা, সেই জানলার উপর এই গাছগুলো রাখা। আরও অনেক গাছ আছে, কোনো একদম দেখাবো। আমাদের বাড়িতে ভর্তি গাছ, কিন্তু ছাদে তেমন জায়গা নেই, তাই সব জানলাতে। রিয়াদের ঘরে গেলাম, দেখি রিয়া বসে আছে, রিয়ার মা কাজ করছে, আর রিয়ার বাবা আমাকে বলছে এই একটু চুলটা কেটে দে, তো এসেছিস যখন। আজকে আমি নাপিত হয়ে গেছি, চুল কেটে দিচ্ছে। আমি খুব একটা যে ভালো পারি বা শিখেছি তা না, ওর বাবার চুল তো ছোটো ছোটো, তাই কেটে দিলাম। আর এই গরুটার নাম হচ্ছে লক্ষ্মী, রোজ দিনই আসে আর আমাদের বাড়ি থেকে ওকে খাওয়াতে হয়। দাদু এখানে রিয়ার শরীর কেমন আছে এটা ওটা জিজ্ঞেস করছে। আমি এখন চলে এসেছি আমার বৌমাদের ঘরে, আমাকে সজনে ডাঁটা দেবে, পাশের বাড়ি একটা গাছ থেকে দিয়েছে, তো সেটাই আমাকে দিচ্ছে। আজকে এটাই রান্না হবে তার জন্যে। আর রিয়াকে একটু সজনে ডাঁটা দিয়ে ধমকাচ্ছি। বন্ধুদের সাপোর্ট করে যে হ্যাঁ তুই কর, আমরা তো পাশে আছি, হেল্প করছি। এ হচ্ছে সবসময় খারাপের মধ্যে বৌমা, ওই ওদের কাজ দিয়ে নিয়েছিল সে। তোমা রাখো না, তোমা আছে ভাই। কেন দেবো? তো তুই কি আমাকে চটকাতে দিয়েছিস? খাটোর কি হবে এখন বেলুন দিয়ে? হ্যাঁ দে, ফুলিয়ে দিচ্ছি, তারপর কিন্তু চটকাতে দিতে হবে। বেশি বড় নয়, এখন দেখে, ঠিক আছে? এরকম দেখিস তো, ঠিক আছে? মনে হয় তুমি এই চটকাতে দিদি বলেছিস, আর পালাবি না তুমি। এইরকম ভাবে চটকাবো কি করে? এবার জানা কি ফেলে দিই। ওখানে একটু সর্ষের গুঁড়ো কিনতে এসেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে এখানে 10 টাকার গাড়ি এসছে, যা নেবে তাই নাকি 10 টাকা। আমি আবার ছুটে ছুটে ঘরে গিয়ে পয়সা নিয়ে এসে ওখান থেকে কটা জিনিস কিনেছি। আর এখানে আমার বাবা ঘুরতে গেছিলো দক্ষিণেশ্বরে, তাই সবাইকে ছবি দেখাচ্ছে। আমি সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে একবার বললো না যে দেখো বা কিছু, এই দেখো ওটা দেখাচ্ছে। তাই ভাবলাম থাক, আমি আর দাঁড়িয়ে থেকে কী করবো, আমি ঘরে চলে যাই। তো এইগুলোই কিনেছি, ওই কলে লাগানোর একটা যেটা দিয়ে ঝিরঝির শাওয়ারের মতো জল পড়ে, একটা গাডালার খোসা, আর বাকি খাবারগুলো দোকান দিয়ে কিনেছিলাম। রাই এটা দেখে খুব মজা পেয়েছে, তাই ও নিজেই বলছে আমি দেখো। এটা ক টাকা দিয়ে কিনেছি বলতে? রাই কথা 10 টাকা। এত দাম বোকা। স্নান করবি আমার সাথেই? দেখি পিছন ঘর, এটা কি টিক্কির মতো? পরে তোর মাথায় অত চুল নেই, ওইটা লাগানো নেই। জামা প্যান্ট রাখ, রাখ ওই জামা প্যান্টটা খোল, দেখি একা একা পারিস নাকি। পারি না রে। চলো বাচ্চা, রেডি হয়ে গেছে স্নান করার জন্য, তাই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি বাথরুমের কাছে। তুই আগে বল, কেউ কি স্নান করা ভিডিও করে? তুই বলছিস ভিডিও করতে। এদিকে আমার কাছে না, দেখে ফেলবো ফোনে। যে বলছিস ফোনটা চালিয়ে দাও, ভাই দেখে যাবে না যে ভাই
ঠিক আছে আমি স্নান করে নিই তারপরে দেখাচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। ঠান্ডা লাগছে? লাগছে কি লাগছে না? লাগছে না। করতে চান করে এসে কি মাথায় ওটা বেঁধেছিস কেন? তোর চুল আছে? হ্যাঁ আমার বড় বড় চুল আছে। কত দূর? ও বাবা একদম পা অবধি মেকআপ করবে? হ্যাঁ ও ছোট বেবি তুমি স্প্রে নিয়ে আসো। কি স্প্রে? মশা মারা স্প্রে? না আমার এই মুখে। ওগুলো কি বাচ্চারা মাখে? হ্যাঁ মাখে। টাকা আমার দিকে টাকা হয়েছে? কি সুন্দর গরম। গরম না গন্ধ? গন্ধ। টাকা ওর নলে মাখাবো কি করে? আমি তো নিজেই নড়ে যাচ্ছি। এই চুলে চুল নেই। ওকে পেটটা দিয়ে কখন? এই তো একটু পাউডার দিয়েছি, এতেই হবে। বেশি মাখলে যদি রাই পাতা বেশি কষ্ট সুন্দর হয়ে যায় তখন তো লোকেরা বলবে এই রাই পাতা চলো তোমাকে বিয়ে দেবো। না ও তো দাদুর সাথে বিয়ে হয়ে গেছে, ভুলেই গেছিলাম। দাদু বর কই? দাদু আর তো কাছে গেছে। টাকাও কি আমি তো মাখিয়ে দিলাম। ওরে পাউডার গুছাচ্ছে এখন। আমি করে দিলাম হলো না? না বেশ আমার বিয়ে হয়ে গেছে। তাহলে আবার কাকে বিয়ে করবি? আবার কাউকেও বাড়ি করবে। তাহলে সাজিস কেন? বল কি বলছিস? আমি আর করবো না কোনোদিন এইগুলো। তোমার জন্য খেলা আমি শাক পাতা নিয়ে খেলবো? আমি গরু? বল কাকা। হ্যাঁ কেউ খাবার জিনিস নষ্ট করে নিয়ে খেলে? সকালেও একটা লেবু থেতো করে নষ্ট করেছিলি ঘর দিয়ে এনে। না সবাইকে বলে দিচ্ছি, দেখ না সবাই দেখবে এই ভিডিওটা, তখন সবাই বলবে রাই একটা পচা। না না করবো না। করবি না? আমাদেরকে তাকে বলে ওই দেখো আবার কাঁচা কাঁচা খাচ্ছে না ধুয়ে। এই পিচাস ছিলে রান্না করছিস আর আমাকে বলেছিলি পিপি বইটা দাও, আমি ঘরে নিয়ে গিয়ে বই পড়বো ছবি আঁকবো, আর তুই বই ছিলে ধনে পাতার সাথে মিশিয়ে রান্না করছিস। এদিকে টাকা নাক ফাটানোর দাদুকে আমি আজকে দোকানে যাবো না, ডেকে আনবো। এক ঘুষিতেই একদম নাক ফাটিয়ে দুটো নাক বানিয়ে দেবে কিন্তু। তাহলে বই খাতা ছিটতে হয়? বই খাতায় মা সরস্বতী থাকে, উপর থেকে দেখছে। ওই যে আমাদের শোকেসের উপর বসে আছে মা সরস্বতী, ওখান থেকে দেখছে। রাই চলে যাওয়ার পর আমার একটু ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছে। এখন ঘুম থেকে উঠে আমি আবার নিচে চলে যাচ্ছি বৌমাদের ঘরে। ওই দিন আমাদের ঘরে মাংস হয়েছিল, তো আগের দিনই বলেছিলাম যে আমি ওই ঘরে সবসময় খাই, আর ওই ঘরে হয়েছিল তরকা রুটি। আমাকে তাও বলছে এখন তো বেশি বাজে না, 8টা সাড়ে 8টা বাজে, এখন আমাদের ঘরে একটু খেয়ে যা, পরে ঘরে গিয়ে খাবি। কি হয়েছে? এরকম করিস কেন? হ্যাঁ তোকে হ্যাঁ যারা অন্যরা করে তারা কি করে সেটা দেখিস না বাপ। ছাড়া ফ্লাশ। আমি তোর সাথে তোর দাদুর বাড়িতে এসেছি রুটি দিতে। প্যাকেটে কি রে? দাদু বাড়িতে ও রুটি দিতে এসেছিল, আর ওর দাদু কি টেস্ট করতে দিয়েছিল সেই রিপোর্টটা একটু দিতে এসেছিল, আর ওদের বাড়ি কারা যেন এসেছিল। তো তারপর আমরা চলে যাই ঘরে, আর রিয়া দাদু ডাক্তার, তাই এত ওষুধ ঘরের মধ্যে। আমি আর রিয়া হাত ধরে নকশা করছি, ছোটোবেলায় এরকম করেই সব জায়গায় যেতাম। যান ম্যাডাম আপনি ঘরে যান, আপনি অসুস্থ, আপনাকে আমি পৌঁছে দিতে এসেছি। দিন ছিল সোমবার, তো সোমবার করে আমাদের পাড়ায় প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি মিষ্টি বোঁদে কিছু না কিছু দেয়, তো সেটাই আমি আর আনতে গেছিলাম। তো নেওয়া হয়ে গেছে, এসে খেয়ে দিয়ে রিয়াদের ঘরে থেকে রুটি নিয়েছি সেদিন, তো রিয়া আমার রুটি করে দিয়েছে, ওটা নিয়ে আমি উপরে চলে যাচ্ছি, গিয়ে দেখি কী করি। কোথাও যাইনি, তখন গেছিলাম না, এখন আসলাম। কার সাথে? তুই ফোনে ক্যামেরা অন করে কী করছিস? কী করছিস? সত্যিকারে হয়েছে। কি হয়েছে? ব্যথা। কি ব্যথা? কেটে গেছে। কেটে গেছে? তাই দড়ি দিয়ে বেঁধেছিস? হাতটা জোড়া লাগিয়েছিস কাটা হাতটা দড়ি দিয়ে? ও মা, হাতটা এরকম কর দেখি, এরকম কর। তারপর আমি এরাই চিপসের মধ্যে একটু সস লাগিয়ে খেলাম, এইভাবে হয়তো কেউ খায় না। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমি এখন শুয়ে পড়বো। টাটা, গুড নাইট।